আমি নড়াই লস করছি যে দুধি পানি মিশাইলে এই ক্ষতি। পরের বছর যখন গেছি ওয়াজ করতে, কয় যে হুজুর আপনার ওয়াজটা যা আমল করছে এলাকার মানুষ তা বলার মতো না। এই এলাকার কোন মানুষ সেই থেকে আর দুধি পানি মিশাই না, এখন পানিতেই দুধ মিশাই। এবার কোন কায়দা? কয় যে পাত্রে দুধ দোয়াবে ওই পাত্রের ভিতরে আগে পানি নিয়ে তার মধ্যে দুধ দেয়। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে চালাকি করো, আল্লাহ চালাকি বোঝে কি বোঝে না? আরে দুধ জান্নাতি নিয়ামত, এর সাথে 2 নম্বরই করবি। আল্লাহ তাআলা আমের সাথে সালাও নিয়ে যাবে, আমাকে গোপালগঞ্জে বাংলাকে গুড় সাথে নুডুও চলে যাবে। এইটুক বোঝেন নাই? শেষের টুক পোলাপান মাটিতে পায়খানা করলে মহিলারা পালাইতে খড়টাই নিয়ে মুড়াইয়ে ফেলায় না, এরে কি কয়? নুড়া কয় না? তো ময়লা টুক ফেলাইয়ে পরে কি খড় কয়টা আইনি আবার গলার মধ্যে রাখে গরুর সামনে দেয়। ও ময়লার সাথে খেয়ারও চলে যায়, অথচ খেয়ার ভালো, খেলে তো কোনো দোষ করে নাই, ঠিক না? যারা দুধে পানি মিশাবা, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে, লাস্টে তুইও মরবি। দোয়া দিয়ে দিলাম কায়দা মতো দোয়া। এই জ্বালায় আমার তো কি কব, আমি হুজুর মানুষ, আমার কি গরু বাছুর লালন পালন করা সম্ভব? শুধু বাজারে দুধের ভিতরে একবার আনি চিংড়ি মাছ পাইছি, সেই জন্য সে দুধ কিনাই ছাড়ান দিছি। গাই নিজে এখনো দুধে পালি, গাই ফেলে দুধ খাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা জাতির অবস্থা পর্যবেক্ষণের জন্য কোনো সিকিউরিটি নেন না, কোনো প্রোটোকল নেন না, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নেন না, একা একা বেরোয়। মাঝে মাঝে একদিন বেরোইছে রাতের বেলা একা একা, পরনে সাধারণ একটা লুঙ্গি, একটা গেঞ্জি গায়ে, একটা রুমাইল বা গামছা ঘাড়ে, কেউরে না নিয়ে লম্বা মানুষটা বেরোইছে। যাইয়ে বাড়ি থেকে বেরোইয়া ফাঁকা দিক গেছে, এদিক কখনো যান না, এদিক কখনো যান না। যাইতে যাইতে দেখে কত দূর ফাঁকা জায়গা থেকে একটা আলো আসতেছে, দূরের থেকে একটা আলো, ছোট্ট একটা আলো আসতেছে। তখন উনার সন্দেহ হলো যে ও জায়গা তো গ্রাম নাই, ও জায়গা বসত বাড়ি নাই, ওখানে দোকানপাট নাই, ও জায়গা কোনো বাজার ঘাট না। এত রাত্রে ওখান থেকে আলো, এই আলোকে উনি মার্ক করে হাঁটতে 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 যাইয়ে দেখে পাহাড়ের পাদদেশের নিচে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, তার বেড়ার ফাঁক দিয়ে ফুটো দিয়ে ওখান থেকে ঘরের ভিতর থেকে আলো আসতেছে। সেই আলো উনি দেখে কাছে চলে গেছে। যাইতে যাইতে যে সত্যি ছোট একটা ঘর, ঘরের ওই ফুটো দিয়ে ছিদ্র দিয়ে যেখান দিয়ে আলো বেরোছে ওখান দিয়ে উকি মেরে দেখতেছে ভিতরে কি আছে। ফাঁকে একটা মশলা শিখে দিয়ে দিক তাকান, কের বাড়ির বেড়ার ফাঁক দিয়ে অন্য কেউ উকি মেরে দেখবেন না, এটা জায়েজ নেই। যদি আপনি ঘরের বেড়ার ফাঁক দিয়ে উকি মারছেন আর ঘরওয়ালারা ভিতরে টের পাইয়া কিছু দিয়ে আপনার চোখ মারিয়ে দেয়, আপনি যে মামলা করলে ইসলামী হুকুমত হলে আপনার মামলা কোর্টে গ্রহণ করবে না। তুই গেছিস কেউ জায়গা চোখ মারতি, কেন জায়গা তুই উকি মারতে গেছিস? তোর চোখ কানা আছে ঠিকই।